ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশনস ডিয়ার অনারেবল ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং যারা শুনছেন বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা ক্রপ টুলসের কিছু অ্যাডভান্স কাজ দেখানোর চেষ্টা করব। আমরা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি তারা ক্রপ টুলের যে বেসিক বিষয়গুলো থাকে সেগুলো আমরা জানি। ক্রপ টুলের মাধ্যমে কিভাবে ছবিকে ক্রপ করতে হয়, বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসা হয়, বিভিন্ন শেপের মধ্যে নিয়ে আসা হয়, সেটি কিন্তু আমরা জানি। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা ক্রপ টুলেরই একটি আকর্ষণীয় কাজ দেখব। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। সেই কাজ শুরু করার আগে একটি ছোট্ট বিজ্ঞপ্তি আমরা যদি একটু বলি যে বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট অনেক আগের থেকেই অনলাইন ভিত্তিক কার্যক্রম আমাদের চালু রয়েছে। এখন আমাদের চলমান কার্যক্রম হচ্ছে এএমসিডিসি এবং এমসিডিসি নামে দুটি কোর্স আমাদের চালু রয়েছে। মূলত এই কোর্স দুটি শিক্ষকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা কন্টেন্ট শেখানোর যে কন্টেন্টগুলো সেগুলো জায়গাগুলোতে অনেক পরিবর্তন এনেছি। আমাদের 15তম ব্যাচটি খুব শীঘ্রই চালু হবে। আপনি যদি এই ব্যাচে নিজেকে যুক্ত করতে চান তাহলে 017195052330 এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। সবাই শিখছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? ডিজিটাল শিক্ষক হন, শেখানোর মানকে বদলে দিন। তো শুরু করছি আমাদের আজকের এই নির্ধারিত যে কাজটি, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যে দুটি ছবি দেখতে পাচ্ছি এই দুটো মূলত সেই কিভাবে করা হলো সেই কাজটি মূলত আমরা এখন দেখানোর চেষ্টা করব। এটি দুটি নির্দিষ্ট ফ্রেম আমরা ডাউনলোড করেছি, সেই ফ্রেম দুটির মধ্যে মূলত ছবিটাকে কিভাবে ক্রপ করতে হয় সেটি আমরা দেখাবো। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যে ফ্রেমগুলো রয়েছে সেই ফ্রেমগুলো প্রথমে ডাউনলোড করতে হবে, সেটি আমরা প্রথমে দেখাবো। সবার আগে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। সেই ব্ল্যাঙ্ক স্লাইডটি আমরা নিয়ে নিই। এটি আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক স্লাইডটিতে মূলত আমরা এই কাজটি করব। সেই কাজটি করার জন্য যে ফ্রেমগুলো আছে আমাদের, সেই ফ্রেমগুলো আমরা ডাউনলোড করে নিতে হবে। সেটার জন্য আমরা নেট থেকে সেটি ডাউনলোড করতে হবে। তাহলে এরকম একটি ডাউনলোড, আমরা সাধারণত গুগল থেকে আমরা ছবি ডাউনলোড করি, গুগল ইমেজে গিয়ে। কিন্তু আজকে মূলত আমরা করব পিকজাবে, আমাদের আরেকটি সাইট, যেখান থেকে সুন্দর সুন্দর অনেক ছবি আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। এই পিকজাবে ওয়েবসাইটে গিয়ে picjabe.com লিখে ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এবং এখান থেকে আমরা ডয়েলি ম্যাট এই নামে আমরা করব। এখানে দেওয়া আছে যে একটা দেখাই দেবো, পরেরটা আপনি নিজে নিজেই পারবেন। এইটা দিলে আমাদের এই যে ম্যাটটি আমরা ডাউনলোড করেছি, এই ম্যাটটি কিন্তু এখানে আমরা পাবো। এই যে সেই ম্যাটটি রয়েছে আমাদের এইটা। এই ম্যাটটি মূলত আমরা, এটার নাম হচ্ছে ডয়েলি ম্যাট ডিজাইন, ঠিক আছে। এই ম্যাটটিতে আমরা ক্লিক করব, তখন এটা আসবে। এখানে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে দেব। এখানে একটি বিশেষ বিষয় আছে যে এই ছবিটি মূলত এসভিজি ফরম্যাটে রয়েছে, অর্থাৎ ভেক্টর গ্রাফিক্স এটা। তাহলে সেই জন্য আমাদের এই পিএনজি ফরম্যাট যেটা আছে এই ফরম্যাটে করলে হবে না, এটা নিতে হবে আমাদের ভেক্টর গ্রাফিক্স ফরম্যাটে। এইটাই নিয়ে এখান থেকে আমরা ডাউনলোড করে দেব। ডাউনলোড করলে এটি আমার ডাউনলোড হয়ে থাকবে, ঠিক আছে। এইভাবে আমরা অন্য আরেকটি যে শেপ দেখলাম ওই শেপটিও আমরা ট্যাবলেট নামে লিখে এখান থেকে লিখবো ট্যাবলেট, তাহলে ওই শেপটি চলে আসবে। ওই শেপটি আমরা ডাউনলোড করে নেব। এইভাবে দুটো শেপ আমরা ডাউনলোড করে নিয়ে নেব। তো প্রথমেই কাজটি করার জন্য আমার যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা ইনসার্ট থেকে পিকচারে গিয়ে যে ছবিটার ভিতরে আমি ওই ফ্রেমের মধ্যে যে ছবিটা নিতে চাই সেই রকম একটা ছবি কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ছবিটি নমুনা হিসেবে নিলাম। এই ছবিটি আমরা এখানে রাখলাম। রাখার পরে আমি ওই শেপটা নিয়ে আসবো এখন, ঠিক আছে। শেপটা আনার জন্য আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচারে গিয়ে সেই ডাউনলোডকৃত ফর্মটি আমার ডাউনলোডের মধ্যে রয়েছে এবং ডাউনলোডের মধ্যে ডয়েলি ম্যাট, এই যে এটা উপরেটা একদম, এটা দেবো আমরা। ওটা দিলে এই ছবিটা এখানে আমাদের চলে আসবে। এখন আমি এই ছবিটাকে প্রয়োজনীয় ছোট করে আমার সাইজ মতো করে আমরা এই ছবিটার উপরে এটাকে বসিয়ে দেব, ঠিক আছে। সুন্দর করে এটাকে বসিয়ে দেব। সুন্দর করে আমরা এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ করতে হবে। এখন আমরা যদি দেখি যে এই ছবিটার উপরে যদি আমরা ক্লিক করি এবং রাইট অপশনে ক্লিক করি, এটা কিন্তু এখনো আমাদের এইখানে যে দেখতে পাচ্ছি আমাদের গ্রাফিক্স ফরম্যাট, অর্থাৎ এটি কিন্তু এখনো পিকচার ফরম্যাটে আসে নাই, এটি গ্রাফিক্স ফরম্যাটে আছে। এই জন্য এটাকে আমাদেরকে কনভার্ট টু শেপে নিয়ে নিতে হবে। এই কনভার্ট টু শেপ দিলে এখন এটা কিন্তু শেপ ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। এই কাজটি আমাদের করে নিতে হবে। এটি করে নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, আমি প্রথমে ছবিটা ধরবো, ছবিটার উপরে ক্লিক করব, তারপরে
শিফট চেপে ধরে আমরা ওই যে ছবিটা এনেছি অর্থাৎ ম্যাট যেটি নিয়েছি সেটিতে ক্লিক করব। এরপরে আমি চলে যাব কোথায়, শেপ ফরম্যাটে। যখন এইটা করব আমি তখন আমাদের শেপ ফরম্যাটটা দেখা দেবে। এই সব শেপ ফরম্যাটে ক্লিক করে আমি এখান থেকে আমরা এখানে শেপ নিয়ে যারা কাজ করি তারা আমরা জানি যে মার্জ শেপ নামে আমাদের একটা অপশন আছে। এই মার্জ শেপ থেকে আমরা চলে যাব ইন্টারসেক্ট। এই ইন্টারসেক্টে ক্লিক করলেই আমার সেই ফ্রেমের মধ্যে কিন্তু ওই ছবিটা সুন্দর মতো চলে আসলো। ওয়াও, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই হচ্ছে আমাদের সহজ একটি কাজ, কিন্তু খুবই আকর্ষণীয়। ঠিক একইভাবে আমরা পরের যে কাজটি আছে সেটি একটু দেখাই দেবো, অর্থাৎ এই ফ্রেমের মধ্যে কিভাবে এই ছবিটা আনে। তাহলে এটি করার জন্য প্রথমে আমরা ওই ফ্রেমটা নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমে ফ্রেমটা নিয়ে আসি আমরা। তো ফ্রেমটা নিয়ে আসার জন্য আমরা ফ্রেমটি ইতিমধ্যে ডাউনলোড করে রাখা হয়েছে, সেই ডাউনলোডে আমরা চলে যাই। এটা হচ্ছে ট্যাবলেট, এই যে এই নামে ডাউনলোড করা হয়েছে। এইটাকে আমরা ক্লিক করলে আমার এই ছবিটা এখানে চলে আসলো। এখন ছবিটা যখন চলে আসলো, এটাকে আমরা প্রয়োজনীয় বড় ছোট করে নিতে পারবো। ঠিক আছে, প্রয়োজনীয় বড় ছোট করে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এই ছবিটাও কিন্তু এখন কোথায় আছে, গ্রাফিক্স ফরম্যাটে কিন্তু আছে। ঠিক আছে, এই গ্রাফিক্স ফরম্যাটে থাকা অবস্থায় কিন্তু এই কাজটা হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, রাইট অপশনে ক্লিক করে এটাকে পিকচার ফরম্যাটে নিয়ে আসতে হবে, কনভার্ট টু শেপ। শেপ ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এটা পিকচার ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। আমার কাজ হয়ে গেল। এখন আমার কাজ হবে আমি এই যে এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন আমার ওই সেই যে ছবিটা নিয়ে আসবো, কিন্তু সেই ছবিটা আনার জন্য আমাকে যেতে হবে ফিল অপশনে যেতে হবে, অর্থাৎ পিকচার ফরম্যাটে যাইয়া আমাদের এখান থেকে সেই ফিলে গিয়ে পিকচারে যেতে হবে। অর্থাৎ এই সাদা জায়গাটা আমি পিকচার দিয়ে ফিল করব। এখানে একটু অন্য বিষয়, এখানে কিন্তু আমরা মার্জ শেপ ব্যবহার করে করছি না। এটা করছি আমরা অন্য একটা, মানে নর্মাল যে আমরা বিভিন্ন শেপ এনে যে ছবির মধ্যে রাখি সেই সিস্টেমে করছি। তো এরপরে আমরা এই যে ছবিটায় চলে যাব এবং ছবিটা ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা কিন্তু এখানে বসে গেল। অনেক সুন্দর। তাহলে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আশা করছি আজকের টিউটোরিয়াল থেকে সুন্দর একটি জিনিস আপনারা শিখতে পারছেন। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো যদি আপনারা একসাথে পেতে চান, তাহলে আমাদের বাংলাদেশ অনলাইন মানে আইসিটি ট্রেনিং ফর অল, এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের ভিতরে আমাদের পাওয়ার পয়েন্ট শেখানোর জন্য অনেকগুলো টিউটোরিয়াল ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেটি পাওয়ার জন্য আমরা মূলত প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গিয়ে আমরা একদম নিচে পাওয়ার পয়েন্ট নামে আমাদের যে প্লে লিস্টটা রয়েছে, সেই প্লে লিস্টে গেলে আমরা সেখানে অনেক ধরনের টিউটোরিয়াল, প্রত্যেকটা টিউটোরিয়াল সুন্দর করে সেখানে কিন্তু করে দেওয়া আছে। সেখান থেকে আপনি দেখে দেখে এখানে 25টি টিউটোরিয়াল করে দেওয়া আছে, পাওয়ার পয়েন্টের উপরে, ওয়ার্ডের উপরে করে দেওয়া আছে, এবং পর্যায়ক্রমে আরও আকর্ষণীয় আকর্ষণীয় টিউটোরিয়াল আসবে। এছাড়া একদম উপরের দিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের এএমসিডিসি চলমান কোর্স, যেটা আমরা চলমান অ্যাডভান্স মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট কোর্স, সেটির উপরে আমাদের এখানে টিউটোরিয়াল করে দেওয়া আছে। এমসিডিবি আমাদের চলমান আরেকটি কোর্স, এখানে কোর্স করে দেওয়া, এগুলো দেওয়া আছে। এই টিউটোরিয়ালগুলো এখান থেকে আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্টের সাথেই থাকুন। যে কোনো প্রয়োজনে আমাদের 0171950523 কল করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়াল। সে পর্যন্ত সবার জন্য আবারও শুভকামনা।